বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করার পর আজ সেখানকার সার্বিক অবস্থা জানতে যাচ্ছি জিয়া উদ্যানে, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, 3 দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে সেখানকার সার্বিক অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। মিলি, এর আগের বুলেটিনে 10টার দিকে আমি যেমনটি জানাচ্ছিলাম যে জিয়া উদ্যানের যে প্রবেশপথ সেটি সকাল থেকে বন্ধ ছিল। সকাল 11টার পর এই সামনের যে সড়কটি রয়েছে সেটি খুলে দেওয়া হয় এবং কিছুক্ষণ আগে জিয়া উদ্যানের প্রধান ফটকটি খুলে দেওয়া হয় এবং খুলে দেওয়ার পর এখানে অপেক্ষমান যারা সর্বস্তরের জনসাধারণ ছিলেন তারা কিন্তু ছুটে এসেছেন এক নজর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরটি দেখে তার কবর জিয়ারত করার জন্য। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সাথে নানা বয়সী সর্বস্তরের মানুষ যারা রয়েছেন তারা তার কবর জিয়ারত করছেন। এবং আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি ফজর নামাজের পর থেকেই এখানে অপেক্ষমান যারা নেতাকর্মী ছিলেন এবং সর্বস্তরের মানুষ ছিলেন তারা অপেক্ষায় ছিলেন। এবং কিছুক্ষণ আগে সবার অনুরোধে আইনশৃঙ্খলার দায়িত্বে যারা ছিলেন বিশেষ করে সেনাবাহিনী তারা এই মাজারের যে প্রবেশপথ সেটি খুলে দেয়। এবং 11টার দিকে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এসেছিলেন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এবং তিনি কবর জিয়ারত করে গেছেন। এবং তিনিও কিন্তু মন্তব্য করেছিলেন যে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের ক্ষেত্রে কোনো বাধা থাকা উচিত না। এবং আমরা তার খালেদা জিয়ার কবর এবং শহীদ জিয়ার মাজারে প্রবেশের পর আমরা যেটি দেখতে পেয়েছি এর ভেতরে এক পাশেই কিন্তু কোরআনের হাফেজ যারা রয়েছেন তাদের মাধ্যমে কোরআন খতম বা কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে সর্বস্তরের যারা মানুষ তারা এখানে এসে কান্নায় ভেঙে পড়ছেন এবং তারা যেমনটি বলছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু 3বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী নয়, তিনি ছিলেন গণতন্ত্রের মাতা হিসেবে খ্যাতি পেয়েছিলেন। এবং তেমনটিই বলছেন যে সবার মা বেগম খালেদা জিয়া, তাকে তারা মায়ের মতোই শ্রদ্ধা করতেন এবং তার পরপারে চলে যাওয়ার কারণে তারা কান্নায় ভেঙে পড়ছেন এবং তার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন আল্লাহ তাআলা জানে যাকে জান্নাত নসিব করেন। একই সাথে তারা বলছেন খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজ সেই অসমাপ্ত কাজগুলো আগামী দিনে তারেক রহমান বাস্তবায়ন করবেন এবং তারেক রহমানের দেখানো পথেই বিএনপি হাঁটবে, তার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এবং আধিপত্যবাদীর বিরুদ্ধে তার যে শক্ত অবস্থান ছিল সেই নীতি বিএনপি চলবে এমনটাই তারা প্রত্যাশা করছেন। এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন শুধু যে দলীয় নেতাকর্মী তা কিন্তু নয়, রিক্সা শ্রমিক মজুর থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, নারী যারা রয়েছেন তারা এখানে এসেছেন এবং তারা মন খুলে দোয়া করছেন। তো এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার কবর থেকে সর্বসাধারণের জিয়ারতের পরিস্থিতির এই ছিল আমার কাছে। মিলি, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে জানছিলাম বিস্তারিত।